Hi everyone, you are very welcome to my YouTube channel BK Academy. আজকে ক্লাস 10 এর আয়তঘন যে অঙ্কগুলি হচ্ছিল আর সেটা 6 দাগ থেকে অঙ্কগুলো করা হবে। ঠিক আছে, চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 6 দাগের অঙ্কটি বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে কি? ধরো সাপোজ এটি হচ্ছে একটি ঘনক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত একটা ঘনক, ঠিক আছে। তাহলে কর্ণ বলতে এইখানটা থেকে এই একটা কোণ পর্যন্ত, ঠিক আছে, এটাকে হচ্ছে কনক। কনকের দৈর্ঘ্য সূত্র কী ছিল? কনকের দৈর্ঘ্য সূত্র ছিল a√3, ঠিক আছে। তাহলে আমাদেরকে দেওয়া আছে কত? আমাদের দিয়ে আছে 4√3, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 সেমি, রাইট? আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3, ঠিক আছে। অতএব প্রশ্নানুসারে লেখা যেতে পারে a√3 = 4√3, ঠিক আছে। তাহলে √3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পেলাম? a = 4 পেলাম, ঠিক আছে। বেশ, আমাদেরকে কি বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, ঘনকের প্রত্যেকটি বাহু কি সমান হয়? তো তাহলে লেখা যেতে পারে, তাহলে কি পেলাম? এটা আমরা কি পেলাম? এটা আমরা বাহু পেলাম, এটা হচ্ছে কত? বাহু দৈর্ঘ্য পেলাম, ঠিক আছে। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি ছিল? 6a² বর্গ সেমি, ঠিক আছে। এককটা মাস্ট লিখতে হবে। তাহলে 6 × 4² বা এখানটায় আমি লিখছি, তাহলে 6 × 16 বা 96 বর্গ সেমি, রাইট? অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কত? 96 বর্গ সেমি। ওকে, চলো অতএব তোমরা উত্তরটা তাহলে একটু লিখে নিও কষ্ট করে, ঠিক আছে। এটা তাহলে আমি ইরেজ করে দিলাম। বেশ, চলো এবার 7 দাগের অঙ্কটা দেখা যাক। 7 দাগেরটা কি বলছে? একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি, ঘনকটির ঘনফল কত? ঠিক আছে, ঘনকের ধারগুলি মানে কি? ঘনকের তো 12টা ধার, তো ঠিক আছে, সেই 12টার ধারের সমষ্টি কত? 60 সেমি, ঠিক আছে। তাহলে 7এরটা কি বলছে? বলে দেয়া আছে ঘনকের ধার সংখ্যা = 12টি, ঠিক আছে। তাহলে আমরা ধরি একটি বাহু দৈর্ঘ্য সমান a সেমি, ঠিক আছে। আমাদেরকে বলে দেওয়া আছে কত? 60 সেমি বলে দিয়েছে, 12টা বাহুর দৈর্ঘ্য সমষ্টি। তাহলে 12a = 60, কারণ আমাদের ঘনকের কত? 12টা বাহু, ঠিক আছে। আর একটি বাহু দৈর্ঘ্য সমান আমরা কত? a ধরেছি, তাহলে 12টা a হবে। তাহলে 12 = 60, a = কত পেলাম? 5। অতএব ঘনকের ঘনফল সমান কত হবে? a³ বা 5³ ঘন সেমি। যদি ক্ষেত্রফল হয় তাহলে বর্গ হবে, যদি ঘন হয় তাহলে ঘন সেমি হবে, ঠিক আছে। তাহলে কত? 125 ঘন সেমি, রাইট? বেশ, তাহলে উত্তর কত হবে আমাদের? 125 ঘন সেমি, ঠিক আছে। চলো এবার 8এরটা দেখা যাক, ঠিক আছে। এটা তাহলে ইরেজ করে দিই আমি। বেশ, 8এরটা কি বলছে? যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত? ঠিক আছে, আমাদেরকে বলে দিয়েছে একটা ঘনক। সাপোজ ইমাজিন করো একটু,
এটা হচ্ছে আমাদের একটা ঘনক, ঠিক আছে। এর 6টি পৃষ্ঠতল, এ একটা পৃষ্ঠতল, এই একটা, এর পেছন দিকের একটা, ঠিক আছে, এবং করে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। এই যে পুরো এই ক্ষেত্রফলের সমষ্টি কত বলে দিয়েছে, 216 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন কত, ঠিক আছে। চলো দেখা যাক, ঠিক আছে। তাহলে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ সেমি, ঠিক আছে। 6টি পৃষ্ঠতলের, অতএব 6টি পৃষ্ঠতলের সমষ্টি, 6টি পৃষ্ঠতলের সমষ্টি কত হবে, 6a² বর্গ সেমি, কারণ ক্ষেত্রফল বলেছে বর্গ সেমি, ঠিক আছে। অতএব 6a² = 216 লেখা যেতে পারে প্রশ্নানুসারে, বা a² = 36, কারণ 216কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে আমরা 36 পাবো। a সমান √36 বা a = 6 পেলাম, ঠিক আছে। প্লাস মাইনাস 6 হয়, আমরা ধনাত্মকটাকে নেব, ঠিক আছে। অতএব ঘনকের আয়তন কত হবে, a³ ঘন সেমি, তাই তো। অতএব 6³ বা কত হবে, 216 ঘন সেমি, ঠিক আছে। বেশ, চলো এবার 9 দিকেরটাই যাওয়া যাক, ঠিক আছে। যদি অঙ্কটা তোমরা জানো, বুঝতে পেরে থাকো, যদি বুঝতে পারছো হ্যাঁ এবার অঙ্কগুলো আমরা পারবো, তাহলে ভিডিওটি পজ করে তোমরা এবার নিজে থেকে একবার ট্রাই করো, ওকে। ততক্ষণ আমি এটা ইরেজ করে নিই। উত্তর যদি বেরিয়ে থাকে কমেন্টে অ্যান্সার জানিও, কেমন। আমি এবার 9টার দিকে এগোচ্ছি। 9টা কি বলছে, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, রাইট। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হবে। একটি 432 ঘন সেমির একটি আয়তন দেওয়া আছে, তোমাকে বলেছে সমান আয়তন করে দুটোকে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে লেখা কী করে করবে দেখো, বলছে প্রতি ঘনকের আয়তন কত ছিল, দুভাগে ভাগ করছি। আমাদের আয়তন কত বলে দিয়েছিল, ঘন সেমি কত ছিল 432, তাকে /2 করলাম, তাহলে কত পেলাম 216 ঘন সেমি, রাইট। এবার ধরি প্রতি ঘনকের বাহু দৈর্ঘ্য a সেমি, ওকে। তাহলে ঘনকের আয়তন কত হবে, a³ ঘন সেমি। বেশ, তাহলে সুতরাং a³ = 216 বা a সমান 6, ঠিক আছে। তাহলে ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য 6 সেমি হয়েছে। বেশ, চলো খুবই ইজি অঙ্ক আছে এগুলো, সব 2 নম্বরের জন্য, মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে। চলো তাহলে এবার 10-এর দিকেরটা যাওয়া যাক, এটা তাহলে ইরেজ করে দিলাম আমি। বেশ, তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি টং করে বাজিয়ে রাখো, ঠিক আছে। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ততক্ষণ আমি 10এরটা দিকে এগোই। 10এরটা কি বলছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, ঠিক আছে। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত, ঠিক আছে। তাহলে ঘনফলের অনুপাত বার করতে হবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে।
তাহলে ধরে নাও ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক। সেমি কেন নিলাম না, কারণ আমাদের প্রশ্নতে কোনো একক উল্লেখ নেই, তাই জন্য আমরা একক লিখলাম। ঠিক আছে, তাহলে ঘনফল কত হবে? এ কিউ ঘন একক, রাইট। এবার প্রতি বাহুর কত পার্সেন্ট করে কমানো হলো? 50%। 50% কমানো হলো, রাইট। তাহলে কত হবে? পরিবর্তিত ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? কারণ যদি আমরা 50% করে একটি বাহুটা মানে কমিয়ে নিলাম, তাহলে সেটা কি হবে? নতুন ঘনক তৈরি হবে তো হলো। তাহলে কি হবে? পরিবর্তিত ঘনকের বাহু দৈর্ঘ্য হবে a মাইনাস a ইন্টু 50%, মানে 50/100, ওকে, একক। তাহলে কত হবে? 10। তাহলে a মাইনাস a/2 বা a/2 একক। এটাকে দেখো ক্যালকুলেশন করো, দেখবি a/2 পাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা একটা পেলাম। ঠিক আছে, এইবার কি করব? আমরা ঘনফল বার করব। ঠিক আছে, তাহলে আমি ওপর পোর্শনটা একটু মুছে নিচ্ছি। ওকে, তাহলে আমরা কি করব? এরপর থেকে এখানে পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে? এটা আমরা কি বাহুর দৈর্ঘ্য পেলাম, তাহলে এইটার হোল কিউ ঘন একক। ঠিক আছে, সমান কত হবে? এ কিউ বাই 8 ঘন একক। ঠিক আছে, এবার কি হচ্ছে? আমাদের অনুপাত বার করতে হবে। অনুপাতটা কি করে বার করব? দেখো, চলো এটা ইরেজ করে দিই আমি একটু। তাহলে এবার কি হবে? অনুপাত সমান কেন দিচ্ছি? তো মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত সমান কত হবে? এ কিউ ইজ টু এ কিউ বাই 8। আমরা প্রথম যে ঘনকটা ছিল তার কত আয়তন কত ছিল? এ কিউব ছিল, আর এখন এইটা ঘনফল পেলাম, তাহলে এটা সমান কত হবে? 8 এ কিউ ইজ টু এ কিউব। ঠিক আছে, তাহলে এ কিউব উঠে গেল, তাহলে 8 ইজ টু 1। তাহলে আয়তনের অনুপাত কত পেলাম? 8 ইজ টু 1। এটা কত? অ্যান্সার। ওকে, বেশ, চলো আজকের জন্য এতটুকুই। ঠিক আছে, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ওকে, ততক্ষণের জন্য বাই।